হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার মিনি চলে অনেকগুলো আয়োজন চলে। তার জন্য প্রথমেই আমি একটা কড়াইতে তেল দিয়েছি, পর্যাপ্ত পরিমাণ তেলটাকে গরম করে নিয়েছি। তারপর আমি পাঁপড় ভাজবো। এখন বেশি গরম হলে তেল অনেক সুন্দর পাঁপড় ভাজা হয়, ফুলতেও অনেক সুন্দর হয়। দেখেন আমি এক এক করে পাঁপড় ভাজাগুলো করে নিচ্ছি। এগুলো আমার ছেলে মেয়ের জন্য, তারা খেতে অনেক পছন্দ করে, কিন্তু আমি এগুলো ওদেরকে মাঝে মধ্যে করে দিই, সবসময় দিই না, কারণ এগুলো খেলে পেটের মধ্যে গ্যাস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই এগুলো ওদেরকে আমি অ্যাভয়েড করি প্রায় সময়, কিন্তু মাঝে মধ্যে ছেলে মেয়েদের খুশির জন্য অনেক কিছু আবদার রাখতে হয়। তো আমি মনে করছি যে নুডলসগুলো আমি এখন করে দেব ওদের জন্য, তাও হেলদি একটা নুডলস। এইভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা এগুলা করে দিতে পারেন। আপনারা বড়রাও চাইলে আপনারা কিন্তু খেতে পারেন। তো আমি প্রথমে একটা হাঁড়িতে তেল দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো দিয়েছি আমি, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি সবজিগুলো ঢেলে দিব। সবজির মধ্যে আছে আমার মিষ্টি আলু, তারপর গাজর, টমেটো। এগুলো আমি নুডলসের সাথে অ্যাড করব। এখন নাড়াচাড়া করতে থাকবো কিছুক্ষণ, মশলাটা যাতে সবজির গায়ে লাগে। তারপর আমি 2টা আস্ত মরিচ দিয়েছি। এগুলা মরিচ আমি দেইনি বাসি, কারণ আমার ছেলে মেয়ে মরিচটা খেতে পছন্দ করে না, তাই আমি মরিচটা দেইনি। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপর আমি পরিমাণ মতো সবজিটা সিদ্ধ হওয়ার জন্য পানিটা ঢেলে দেব। দেখেন আপনার বাসায় চাইলে এগুলা ট্রাই করে বাচ্চাদের খাওয়াতে পারেন। আমি আমাদের বাচ্চাদেরকে প্রায় সময় আমি এগুলা নুডলস এইরকম করে রান্না করে দিই। এখন আমি নুডলসটাকে ফুটানো পানির মধ্যে দিয়ে দিব। তারপর সবজির সাথে নুডলসটাও সেদ্ধ হয়ে যাবে। আর নুডলসের সাথে যে একটা মশলা থাকে, এই মশলাটা আমি ঢেলে দিয়েছি। এই মশলাটা আমি অনেক সময় দিই না, কারণ আমি ঘরে থাকা মশলাগুলোই দিয়ে দিই। এই মশলাটা না দেওয়াটাই আমি মনে করি যে বাচ্চাদের জন্য ভালো। ছোটো বাচ্চারা, মিডিয়াম সাইজের বাচ্চারা, তাদের জন্য আমি মনে করি এই মশলাটা না খাওয়াটাই ভালো, কারণ এই মশলা খেলে নাকি অনেক ক্ষতির সম্ভাবনা থাকে। দেখেন তারপর আমি ধনে পাতার মধ্যে 2টা করে কোয়েল পাখির ডিম ভেঙে দিব। তারপর এই 2টা ডিম আমি নুডলসের উপর একটু কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পানিটা একটু হালকা শুকিয়ে যাবে। তারপর আমি এইটাকে নামিয়ে নেব। তারপর আমি এই নুডলসটাকে নামিয়ে আমার বাচ্চাদের পরিবেশন করব। খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে। আপনারা চাইলে বাসা ট্রাই করতে পারেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে অবশ্যই নোটিফিকেশনটা চলে যায়। এখন আমি নামিয়ে কিছু ঠান্ডা করে তারপর ওদেরকে পরিবেশন করে দেব। এইভাবে যদি আপনারা বাসায় বাচ্চাদের ছোটো ছোটো ট্যাবলেট সাইজের বাচ্চারা থাকে, তাদেরকে অবশ্যই আপনারা এইভাবে নুডলসটা তৈরি করে খাওয়াতে পারেন। দেখেন এখন পাঁপড় ভাজা নুডলসটা ওদেরকে দিয়ে দেব। এখন আমি আর একটা কড়াইতে বসিয়ে আমি একটা ডিম তাদেরকে ভেজে দিব। এইরকম ডিম ভেজে দিলে তারা কিন্তু অনেক খুশি করে খায়, আর আমারও কিন্তু অনেক ভালো লাগে। ডিম ভাজাটা খেতেও মজা, কিন্তু অনেক সহজ, খুব রেসিপি। আর এইভাবে, আর দেখেন এই ফুলটাকে আপনারা কোন নামে ডাকেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। আমার মেয়েটা সাজিয়ে দিয়েছে মিনি কিচেনের পাশে আমি এই ফুলটাকে রেখে দেওয়ার জন্য। তো আমি ওর খুশির জন্য ফুলটাকে রেখে দিয়েছি। এখন একটা আস্ত মরিচ দিয়ে তারপর গাজরগুলা একটু ডিজাইন করে তারপর আমি এইটাকে ডিমটাকে নামিয়ে নেব। তারপর ওদেরকে দিয়ে দেব। ওরা দেখে কিন্তু খুব খুশি হয়েছে। লাইক করবেন অবশ্যই।